জানো তো বন্ধুরা, আমি আমার রান্নার মাধ্যমে আমার হাজবেন্ডের সঙ্গে দুর্দান্ত একটা চালাকি করে থাকি। আর আমি মনে করি আমার আজকের ভিডিওটা সকল আপিদের জন্য একদম ফাটাফাটি হতে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আমি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে দুর্দান্ত একটা রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন রেসিপি এবং একটা চালাকি নিয়ে তোমাদের মধ্যে চলে আসলাম। অনেকেই ভাবছো কি চালাকি, অবাক হচ্ছ? চলো ভিডিওটা দেখা যাক, তাহলেই বুঝতে পারবে। তো চুলাতে প্রথমে একটা প্যান দিয়ে সেখানে পরিমাণ মতো পানি দিয়ে এটার মধ্যে আমি চাউমিনটা অর্ধেক করে ভেঙে দিয়ে দেবো, যেহেতু এটা অনেক বেশি বড়। এইবার হচ্ছে এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেবো যেন একটা আরেকটার সঙ্গে লেগে না যায়, আর সামান্য একটু লবণ দেবো যেন ভিতর থেকে লবণটা ঢোকে। আমার মেয়েটা এই জিনিসটা রান্না খেতে চায় না, কিন্তু কাঁচা চুলার উপর থেকেও নিয়ে চলে গেল। ও এক প্যাকেট দিলে পুরোটাই কাঁচা শেষ করে দেয়। আমি জানি না কাঁচার মধ্যে আসলে কি স্বাদ আছে। আমার প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছিল সিদ্ধ করতে। তো দেখো সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে এটা আমি নামিয়ে ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে নেব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে এটা অনেক বেশি ঝরঝরা টাইপের হয়। এবার হচ্ছে আমি রান্না করার জন্য আবারও প্যান বসিয়ে দিলাম। আর আজকের রান্নাটা আমি অলিভ অয়েল দিয়ে করব। এখানে আমি রসুন, আদা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার এটা একটু লালচে করে ভেজে নিতে হবে। এবার হচ্ছে এর মধ্যে আমি চিকেনটা অ্যাড করব। আমার বাসার আশেপাশে আসলে প্রচুর গাড়ি যাতায়াত করে, যেই কারণে প্রচুর শব্দ হয়। তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও। তো চিকেনটা যখন একটু নাড়াচাড়া করে একটু কালার চেঞ্জ হলে এখানে 1 টেবিল চামচের মতো সয়া সস এবং 1-1.5 টেবিল চামচের মতো আমি টমেটো কেচাপটা দিয়ে দেবো। এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি সামান্য একটু পানি অ্যাড করব। পানিটা অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে এটা একটু রান্না করে নেব যেন চিকেনটা একটু ভালোভাবে সিদ্ধ হয়। এইটা করলে চিকেনের যে এক্সট্রা গন্ধ থাকে সেটাও কিন্তু আর থাকে না। তো চিকেনটা দেখো মোটামুটি রান্না হয়ে গেছে। এবার হচ্ছে এর মধ্যে আমি যে সিদ্ধ করে রাখা চাউমিন সেটা দিয়ে দিচ্ছি। আমি পুরো 1 প্যাকেট চাউমিন এখানে নিয়েছিলাম। তো এবার চাউমিনটা দিয়ে এখানে আমি 2-3টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম। আর এখানে আমি এই পর্যায়ে ব্যবহার করছি ক্যাপসিকাম 2 ধরনের, রেড এবং ইয়েলো। এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আসলে এটা মেশানো একটু কষ্টকর, যেহেতু একটু লম্বা লম্বা টাইপের, তো মিশাতে গেলে আসলে সহজে মেশানো যায় না। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আবারও 1 টেবিল চামচের মতো সয়া সস এবং আবারও টমেটো কেচাপ অ্যাড করে দিচ্ছি। এবার এটা আমি একটু নাড়াচাড়া করে নেব। এখন 2 থেকে 3 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে এটা একদম পারফেক্ট হয়ে যাবে। আর আমার কাছে মনে হয় যে রেস্টুরেন্টের থেকে আমার এই চাউমিনটার একটু স্বাদ বেশিই হয়। আমি জানি না কেন, নিজের হাতে রান্না সেই জন্য নাকি, আমি জানি না। তো যে চালাকিটার কথা তোমাদেরকে বলছিলাম সেটা এখন শেয়ার করি। আমি না বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট স্টাইলে রান্না করে একদম সেইভাবে পরিবেশন করে আমার হাজব্যান্ডকে দিই, আর একদম রেস্টুরেন্টের দামে টাকা নিই। বুঝলে, এটাই হচ্ছে আমার চালাকি। তোমরাও কিন্তু বাসায় দারুণ দারুণ রেসিপি করে আমার মতো এই চালাকিটা ট্রাই করতে পারো। আমার মনে হয় না মন্দ হবে, ভালোই হবে।